মিশরে থাকে, জলসা শোনে আমার। কথা বুঝাচ্ছেন না? শুধু মিশরে ভাই থাকে তা নয়, মক্কা শরীফে কাজ করে, আল্লাহ শুকর, মক্কা শরীফে হেরেম শরীফের চত্বরে কাজ করছে, আর ওয়াজ শুনছে আমার। কাবা শরীফ সামনে, ওয়াজ শুনছে আমার। সব পাগল আছে। আমি তো জানতাম না, হজ পাকে গিয়ে জানলাম। এবছর হজ পাকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করছি, পেছন দিক থেকে এসে একজন জড়িয়ে ধরেছে। হুজুর আপনি চলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, কে বলেন তো? ভাইজান আপনার ওয়াজ শুনি আমরা। তবে জানতে পারলাম যে ওখানেও পাগল আছে। রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের সামনে থাকে, রাসূলুল্লাহর সামনে থাকে, ওয়াজ শুনে আমার। অহংকার তাকাব্বারি বড়ত্বাই করে লাভ নেই। আল্লাহ চেয়েছে বলে শুনছে। কথা ঠিক না ভুল জোরে বলে? এই অহংকারের কিছু নেই। হ্যাঁ জানো, আমার খাস করে আমার ভালোবাসার মানুষ জনাব মোহতারাম ইয়াসিন ভাই, ইয়াসিন নাম তো, বেচারা মিশরে থাকে, বড় পাগল, মেহনত করে আজকে এই মাহফিলের ইন্তজাম করেছে। তানার আব্বাজানে রেখে যাওয়া একটা বড় ঐতিহ্য, তানার আব্বাজান এগুলো ভালোবাসতেন। সেই জন্য সেদিকে খেয়াল করে তিনি এই প্রতি বছর এই মাহফিল দেন, আয়োজন করেন। এবার কারুর চোখে কেউ কিভাবে লিখছে ওটা দেখার বিষয় নয়। যে ভালো কাজ করে তার পিছনে খোঁটা দেওয়া মানুষ চলে। কথা ঠিক না ভুল জোরে বলে? হাতি রাস্তা দিয়ে চললে পিছনে চার পেয়ে আরো ছোট ছোট কিছু ঘেউ ঘেউ করে, কিন্তু হাতির কাজ হলো রাস্তায় চলা। কথা ঠিক না ভুল জোরে বলে? কে কি বলছে না বলছে কিচ্ছু দেখার দরকার নেই। আপনি হক কাজ, সত্য কাজ, খাঁটি কাজ করবেন ইখলাসের সঙ্গে, কবুল হয়ে গেলে নাজাত পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে পিতা মাতা আমাদেরকে পালন করে গেছে, তাদের কিছু পৃথিবীর জমিনে আশা আছে না নাই? আশা আছে না নাই? দুনিয়া জমিনে মা বাপ আমাদের পালন করেছে, বড় করেছে। দুনিয়া জমিনে আমাদের জন্য তারা সংসার করে ঘর অর্থবিত্ত সম্পত্তি রেখে গেছে। আমাদের একটাই চিন্তা, আমাদের মাথাতে একটাই চিন্তা, বাপ আমাদের জন্য কি করে গেলে, আমাদের জন্য কি করে রেখে গেলে। এ নজনেরা, যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে বাপ মা আপনাকে সুন্দর একটি ঘর হয়তো দিয়ে যেতে পারেনি, 2 বিঘা জমি সম্পত্তি হয়তো রেখে যেতে পারেনি, 10 লক্ষ টাকার অ্যাসেট হয়তো দিয়ে যেতে পারেনি, আপনাকে বড় করে মানুষ বানিয়ে গিয়েছে। বাপ মায়ের থেকে এর থেকে বড় পাওনার কিছু নয়। আপনি বড় হয়েছে যার বুকের দুধ খেয়ে, আপনি বড় হয়েছে যার পরিশ্রমের টাকার খাবার খেয়ে। ওই বাপ কবরে চলে গিয়েছে, এখন আপনার কর্তব্যটা বাড়লো না কমলো? জোরে বলে, বেড়ে গেল। আপনি সন্তান, আপনার প্রতি একটা দায়িত্ব শরিয়ত দিয়েছে। ওই শরিয়তের দায়িত্বটা যদি আপনি সন্তান হিসেবে পালন না করেন, কিয়ামতের দিনে আপনার বাবার অভিযোগে, আপনার আব্বার অভিযোগে, মায়ের অভিযোগে আপনাকে জাহান্নামী করা হবে। কথা বুঝছেন? 7 শ্রেণী ব্যক্তি দু আল্লাহ দরবারে কবুল হবে না। 1 নাম্বার হলো আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইয়াও, আমার পাশে খবরদার যেন কাউকে শিরিক করিস না। শিরক করনে ওয়ালা বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করব না। শুনছেন তো? যারা শিরিক করে, বিভিন্ন দরগায় মাজারে যে চায়, চাদর চাপিয়ে ফুল চাপিয়ে সেজদা করে, হারাম। আমরা কাবি ফুরফুরা শরীফের মানুষ। কথা ঠিক না ভুল জোরে বলেন? আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। কবর পূজা করা, চুম্মা খাওয়া, ওখানে সেজদা করা সম্পূর্ণ হারাম।
দাদা হুজুর করেননি, যদি করতো বলে যেতেন আমার মাজারের উপর একটা চাদর দিস। আছে নাকি? এই কথা বলছেন না কেন? আমার সঙ্গে থাকতে গেলে একটু বকাবকি করতে হবে ভাই, আর ঠান্ডা একটু বকলে গা গরম হবে। এ কথা ঠিক না ভুল জোরে বলেন? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা করে যাননি, বাঁধপুরে শুয়ে আছে, আকুনিতে শুয়ে আছে। আল্লাহর মাহবুব বান্দারা কবরে আছে, চাদর টাদর আছে? নেই। জঙ্গল সুবিতে শুয়ে আছে, জঙ্গল সুফি চেনেন না? আফদাল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার, কোন চাদর টাদর নেই, কারণ এনারা সব আল্লাহর মাহবুব বান্দা, রাসূলের তরিকা অনুযায়ী চলে জীবন যাপন করেছেন। একবার জোরে বলুন। আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস, তার উপর এরকম চাদর দেওয়া নেই। ও নজরেরা, মুরব্বিয়ানা গণেরা, এক নম্বরে তাদের জমিনের উপরে যারা শিরক করে, আজমি শরীফে যায়, বিভিন্ন দরগায় যে বলে ইয়া খাজা या बुढ़ा पीर साहब तू मेरा मकसद पूरा कर दे, ऐसा कहना हराम है, शिरक। কথা বুঝছেন? আজমি শরীফে যায়, चादर फूल टूल दे, या खाजा तू मेरा मकसद पूरा कर दे, तू मेरा बेटा दे, बेटी दे, হারাম। কথা বুঝতে পারছেন না? এরকম কিছু যায় না, যায় না। ঈমান নিয়ে গিয়ে কাফের হয়ে ফিরছে। আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, খবরদার আমার পাশে কাউকে শরীক করবি না। আমি আল্লাহ তোর নামাজ পড়িসনি, গুনাহ মাফ করে দেব। তুই জিনা করেছিস, আমার কাছে তওবা কর, মাফ করে দেব। তুই পৃথিবীর জমিনে অন্যায় রাগাজানি করে ফেলেছিস, ক্ষমা চা, ক্ষমা করে দেব। কিন্তু বান্দা তুই শিরক করেছিস, ক্ষমা চাইলে ক্ষমা করা যাবে না। একদম নিকৃষ্টতম চরম পর্যায়ের গোনাহ, আল্লাহ ক্ষমা করবে না। শিরকের আবার ভাগ আছে, কথা বুঝতে পারছেন না? একটি ধারণা দিই শুনুন। শিরক মা বোনেদের ভিতরে গুলো দেখতে পাওয়া যায়। ওরা জেগে আছে কি এখনো জেগে আছে না ঘুমিয়ে আছে ওরাই আল্লাহ জানে, আর ওরাই জানে। তবে আওয়াজ যদি শ্রবণ করে কাজে এসে যাবে। হঠাৎ করে সকালবেলা গাছেতে কাক ডাকতে শুরু করেছে, আমার ভাবি, মা, চাচি মনে মনে করছে বিপদে সংকেত এলো বোধহয়। শিরক এরা মনে করে না, করে না, সম্পূর্ণ শিরক। সকালবেলা যদি বাড়ির সামনে কাক ডাকে, এই দুঃখের সংবাদ চলে এলো বোধহয়, কেউ বোধহয় মারা ফারা গেছে গো, এরা বলে না, বলে না? হাড়ি থালা নিয়ে যেতে যেতে ঠাপাস করে পড়ে গেছে, কুটুম আসছে গো, হারাম। এই খেয়াল থাকবে তো, বাড়িতে বোঝাবে, ও ঘুমোচ্ছে বোধহয় সব বোন এসে, কালকের বোঝাবি। এ নজরেরা, কান খুলে শুনে কি দি। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, দ্বিতীয় নম্বরে হলো দুনিয়া জমিনে যারা জাদুকর, জাদু খেলায় যারা দেখে, ম্যাজিশিয়ান যারা জাদু খেলা দেখায় এবং জাদু দেখে যারা বিশ্বাস করে, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এই রজব মাস, এরপরই শাবান, এদের দোয়া কবুল হবে না। দেখেননি ছেলেরা সব জাদুতে পাগল হয়ে যায় একদম। হ্যাঁ, এই কাগজ ছিঁড়ে ফিরে হাতের ভিতর দিয়ে ফুল বার করেছে, হাততালি মারছে আবার। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? এই কথা বলছেন না কেন? এই ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখা সম্পূর্ণ হারাম। ম্যাজিক দেখে যদি এসে
আপনার বিবির সঙ্গে আপনি মেলামেশা করেন, সহবাস করেন, সম্পূর্ণ আপনার বিবির পেটে যদি ওই মেলামেশাতে বাচ্চা হয়, সম্পূর্ণ হাইব্রিড বাচ্চা হবে। কি বাচ্চা বললো? কথা বলে না তো, হাইব্রিড, দিশি হবে না। এ নজরেরা, জাদুকর, জাদু দেখানেওয়ালা আর জাদু খেলা দেখে বিশ্বাস করনেওয়ালা এই মুসলমানের দুবার কবুল হবে না। তৃতীয় নম্বর হলো পিতা মাতার অবাধ্য হওয়া সন্তান। 3 নম্বরে শুনতে পাচ্ছ? পিতামাতা সন্তান অবাধ্য হওয়া সন্তান, মা বাপকে কষ্ট দেওয়া সন্তান, মা বাপকে মারে, গালি দেয়, মা বাপের পিছনে সমালোচনা করে, এই সন্তানটা যদি হাজিব হয়, ওর মা বাপ যদি ওই সন্তানের প্রতি খুশি না হয়, ওর ঠিকানা হবে জাহান্নাম। লিখে দাও, নোট করলাও, একদম কিতাব থেকে দেখে বলছি। বলো, মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী বসে রইলেন। একজন সাহাবিয়া মহিলা এসে রাসূলুল্লাহ দরবারে কাঁদতে শুরু করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বড় বিপদের সম্মুখে আমার স্বামী, আপনার প্রিয় সাহাবী আলকামা, জবানটা বন্ধ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আলকামা আমার স্বামী মৃত্যু শয্যায় শায়িত, মনে হয় আর বাঁচবে না, কিন্তু জবান বন্ধ হয়ে গেছে। আলকামার জবান দিয়ে কলেমা বার হয় না। নবী সাহাবীর কথা বলছি, বলো, নদো শোধো না, আমাদের মতো ফটকামলি সাহেব না, রাসূলুল্লাহর সাহাবী। আল্লাহ রাসূল বললেন, আস-সাহাবী কান-নুজুম, এক একটা সাহাবী হলো আমার আসমানের এক একটা উজ্জ্বল তারকা। একবার জোরে বলুন। সেই সাহাবীর জবান বন্ধ হয়ে গেছে। তুমি কোথাকার কে দুটো আমরা ভাতে দে, তোমার তো তুলোর মতো আসাবে কবরে। কথা বলছেন না কেন? এ নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মধ্যপাড়ার মুসলমানেরা, আলোচনা বুঝুন। আমার নবী দো জাহারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বললে, ও বাবা আলী, ও আমার উসমান, ও বাবা বেলাল, তোমরা যাও আমার আলকামাকে কলেমা পড়িয়ে আসো। আমার আলকামা যদি বিনা কলেমায় মারা যায়, আমি রাসূলুল্লাহ জানাজা পড়তে পারবো না। আমার আলকামার যে একবার কলেমাটা পড়াও, আমার আলকামা যদি বিনা কলেমায় মারা যায়, আমার আলকামার জানাজা আমি পড়াতে পারবো না। যাও, চলে যাও হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে। 3 জন সাহাবী দৌড়ে দৌড়ে গিয়ে গাজি, আসসালামু আলাইকুম ইয়া আখি আলকামা, ও ভাই আলকামা, একবার সালামের জবাবটা দাও, একবার জবান দিয়ে কলেমাটা পড়ে লাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলকামা জবান দিয়ে কথা বার হয় না, অঝর নয়নে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরত আলকামা কেঁদে কেঁদে জারে জারে হয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ও ভাই আলকামা, কলেমা পড়ে নাও, রাসূলুল্লাহ আমাদের পাঠিয়েছে, একবার কলেমা পড়ে নাও। ভাই আলকামা, কলেমা যদি না পড়তে পারো, রাসূলুল্লাহ তোমার জানাজায় আসবে না। আল্লাহ নবী সাহাবী ঝরঝর ঝরঝর করে কাঁদছে, কলেমা জবান দিয়ে বার হয় না। হাউ হাউ করে কাঁদছে, কলেমা পড়তে পারছে না, ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে।
কলেমা পড়তে পারছে না। হযরতে উসমান চেষ্টা করলেন, পারলেন না। হযরতে আলী চেষ্টা করলেন, পারলেন না। হযরতে বেলাল বললেন, আর পড়িও না, আর পড়িও না। রাসূল নিষেধ করেছেন, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির কাছে দুবার চান্স দাও, তিনবারে জোর করে কলেমা পড়াতে গেলে ও যদি একবার মুখ ঘুরিয়ে নেয় আর ওই অবস্থায় মৃত্যুবরণ করলে ওর সাথে সাথে বেঈমান হয়ে মরে যাবে, এর জন্য দোষী আপনি। কথা বুঝতে পেরেছেন না? এসব ওয়াজ দরকার 8টা থেকে 10টা, হচ্ছে রাত 2:30টা। কথা বুঝতে পারছেন না? আমার ইয়াসিন ভাই বলেছিল, কিন্তু দেখতে পাচ্ছেন তো সব জলসা সব সেটিং। বেচারা খুব মহব্বত করে, মিশরে থাকে, জলসা শুনে আমার। কথা বুঝতে পারছেন না? শুধু মিশরে ভাই থাকে তা নয়, মক্কা শরীফে কাজ করে, আল্লাহ শুকর। মক্কা শরীফে হেরেম শরীফের চত্বরে কাজ করছে আর ওয়াজ শুনছে আমার। কাবা শরীফ সামনে, ওয়াজ শুনছে আমার। সব পাগল আছে, আমি তো জানতাম না। হজ পাকে গিয়ে জানলাম। এবছর হজ পাকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করছি, পেছন দিক থেকে এসে একজন জড়িয়ে ধরেছে, হুজুর আপনি চলে এসেছেন? হ্যাঁ, কে বলেন তো? ভাইজান আপনার ওয়াজ শুনি আমরা। তবে জানতে পারলাম যে ওখানেও পাগল আছে। রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের সামনে থাকে, রাসূলুল্লাহর সামনে থাকে, ওয়াজ শুনে আমার। অহংকার তাকাব্বারি বড়ত্বাই করে লাভ নেই। আল্লাহ চেয়েছে বলে শুনছে। কথা ঠিক না ভুল জোরে বলেন? এই অহংকারের কিছু নেই। হ্যাঁ জানো আমার ওয়াজ শুনে এই ওই, অহংকার তাকাব্বারি, জাহান্নামে যাবি। এ বক্তা তুই জাহান্নামে চলে যাবি। এ কথা ঠিক না ভুল জোরে বলে? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে জাতিকে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? মরণ শয্যায় শায়িত যারা মৃত্যুর সঙ্গে এমনি করে মৃত্যু যন্ত্রণায় ভুগছে, তাদের কাছে জোর করে কলেমা পড়ানো যাবে না। কোন ব্যক্তি যেন মরণ শয্যার উপরে রয়েছে, টিস 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 করছে, জোর করে গিয়ে কলেমা পড়াবেন না, শরীয়তে নিষেধ। একবার যাবেন, শোনাবেন, পড়ছে না, আর একবার বলে দেখবেন খুব নিম্ন স্বরে, খুব আস্তে, ভাই আমি কলেমা পড়ছি, একটু চেষ্টা করেন না। দ্বিতীয়বার বলার পরে হচ্ছে না, তৃতীয়বার আর বলবেন না। খেয়াল থাকবে তো? মেয়েদেরকে ওটা শোনাবেন, ওরা বেশি মোস্তান, মুফতি ভর্তি ওদের ভেতরে। কথা ঠিক না ভুল জোরে বলেন না? কেউ মরণাপন্ন অবস্থায়, আয় আয় ভাই আয়, আমার খরিদ্দার দরকার। কোথায় ছিলিস বলতি? নাই, চলে আয় দিন বাপ। হ্যাঁ আয়, দল বেঁধে বেঁধে আয় দিন, পুরো প্যান্ডেল ভর্তি হয়ে যাক। কথা ঠিক না ভুল জোরে বলেন? তকবীর নারায়ে তাকবীর। দূর সব বলেছিরা তকবীর যা দিচ্ছে, ঠান্ডা আরো বাড়বেন, ঝেড়ে মারো নারায়ে তাকবীর। জোরে হবে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে শরিয়তের বিধান কি? এই আমার দিক ফেরেন, খুব ঠান্ডা মস্তিষ্কের আওয়াজ হচ্ছে, বলো। যদি ধরে নিতে পারেন নসিব ভালো। ও হিকমতের সঙ্গে ঠান্ডা মস্তিষ্কে দিকে ফেরেন। আল্লাহ রাসূল বললেন কি? মরণ শয্যায় শায়িত এরকম ব্যক্তির কাছে 3 বার চান্স দেয়া যাবে না। কবার? 2 বার, তাও স্লোলি, একদম স্মুথ ভাবে। মহিলারা এই ভুলটা করে বেশি। অসুস্থ দেখলেই ধামড়া মতো একটা কোরআন শরীফ সামনে না বসি রে করতেই লেগেছে। এতদিন কোথা ছিলিস তুই? কথা ঠিক না ভুল জোরে বলে? শরিয়তের ভাষায় যদি মৃত্যু যন্ত্রণায় কাতর হয় ওই ব্যক্তিটা, ওর বুকের উপরে ডান হাতটা রেখে সূরা ইয়াসিন পড়তে থাকো, সূরা রহমান পড়তে থাকো, মৃত্যু যন্ত্রণাটা আসান করে দেয়। একবার জোরে বলো। হ্যাঁ জোরে হবে না? রোগীর ষাঁড়ের মতো চেল্লাচ্ছে।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী, সোনার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সাহাবীদের পাঠালেন। দুবার চেষ্টা করলেন, পারলেন না। পাগলের মতো ছুটে ছুটে রাসূলুল্লাহ তিনজন সাহাবী নবীর দরবারে চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সত্যি আমরা অবাক হয়ে গেলাম, আমাদের ভাই আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা চেষ্টা করলাম, ভাই আলকামা কোনো মতে তিনি তেলাওয়াত করতে পারেন না, কলেমা জবান দিয়ে বার হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কিছু একটু আপনি করুন। আল্লাহ নবী শোনা মাত্রে পাগলের মতো ছুটতে লাগলেন। দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার ছুটে ছুটে আলকামার বাড়ির দিকে যেতে লাগলেন। একবার জোরে হবে না? উম্মত জাহান্নামী হবে, রাসূলুল্লাহ পাগল হয়ে যাচ্ছে, উম্মত জাহান্নামী হয়ে যাবে। রাসূলের ব্রেন কাজ করছে না। এই ছেলেরা, একবারও ভেবেছো যে নবী আমাদের জন্য পাগলের মতো ছোটাছুটি করবে? সেই নবীর জন্য আমাদের কি করার দরকার? সেই নবীর জন্য আমাদের কি কাজ করার দরকার? মদের গিলাসটা হাতে ধরার আগে ভেবো নবী আমার জন্য কাঁদছে। সুদের টাকাটা হাতে ধরার আগে ভেবো আমার রাসূল আমার জন্য কাঁদছে। সুন্দরী মহিলার সঙ্গে জেনা ব্যভিচার করার সময় ভেবো আমার নবী আমার জন্য কাঁদছে। পরের মাল সম্পদ ফাঁকি দেবার সময় ভেবো নবী আমার জন্য কাঁদছে। নবীর কাছ থেকে শাফায়াত পাবার যোগ্যতা আমার নেই। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী ছুটে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামেরা নবীর সঙ্গে ছুটে ছুটে গেলেন আলকামা বাড়িতে। খাজে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে আওয়াজ দিয়ে রাসূলুল্লাহ বললেন, ও আমার আলকামা, দেখো আমি স্বয়ং রাসূলুল্লাহ এসেছি। ও আমার আলকামা রে, একবার কলেমা পড়ে লাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলকামা ইশারা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ভেতর থেকে কে যেন আমাকে খিঁচে ধরে আছে, আমি জবান দিয়ে কলেমা পড়তে পারি না। আল্লাহ নবী বুঝতে পেরেছে এর ভিতরে রহস্য লুকিয়ে আছে। ও আলকামার বিবি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলো দেখি তোমার শাশুড়ি আম্মা জান কি বেঁচে আছে? শাশুড়ি মা কই? রাসূলের সাহাবীর বিবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওই দেখা যাচ্ছে ভাঙা ঘর, ওই ঘরের ভিতরে। শাশুড়ি কোথায়? কোন ঘরে? কথা বলে না তো। আমাদের বাপ মা গুলোকে ভালো ঘর দিয়েছি, সাইজ করে ফেলবে একদম। বউকে নিয়ে পঞ্জের গদির উপরে শুয়ে আছে, আর বাপ নিচে। তোর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? বউকে নিচেই শোয়া, চলে নিচে শো, মা উপরে শোবে। কথা বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ, বলবে কি করে? ওর বাপের দেওয়া খাট, মা যা ভেঙে ফেলবে একদম। এই কথা ঠিক না ভুল জোরে বলে? বিক্রি হয়ে গেছে ভেড়া। কথা বলে না কেন? অসুবিধা হচ্ছে? শাহনাজ কারুর ভয় করে কথা বলে না। ও ছিল মানুষ, ওকে বিক্রি করেছে গরুর দামে। আপনাদের এলাকায় সব বেচা কেনা নেই? দুপে গরু খুব বিক্রি হচ্ছে, দুপে গরু, দুটো পা, এক একটা দাম উঠতেছে 1.5 লাখ, 2 লাখ। তার সঙ্গে হুহু ফ্রি। হুহু বোঝেন তো? হ্যাঁ, কটকটে ভাই, কেটিএম, 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 কেতে কাল, টিতে তোর, এম এ মৌত। এ চাপবি, কাল কি মরবি।
কটকট 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 করতে করতে যাচ্ছে, যেন মনে হচ্ছে মোরগ দৌড়চ্ছে। হ্যাঁ, ওই সব মনীষী যত এদিক ঘুরায় তত দৌড়ই। হ্যাঁ, ঘরে ছুটে এরকম করতে করতে গিয়ে সামনে দেখিনি বড় বাম্পার, আর তারপরেই গাড়ি গিয়ে দাম করলে গিয়ে ছিটকে পড়ে। কি হয়েছে? কাজ হয়ে গেছে, বাস কাটো। এক কথা ঠিক না ভুল জোরে বলে? মাথা ঠান্ডা কর, আল্লাহ আমাদেরও গাড়ি বাড়ি দিয়েছে, আমরাও গাড়ি চালাই। পাগল হবার কোনো জায়গা নেই। দুনিয়ায় পাগল হলি কবরেও পাগল করে ফেলবে মেরে। পাগল হোস নেই। পরের মেয়ের দেখ কায়দা দেখাতে যে যদি তোর কাফন পরতে হয় তো ও কায়দা দেখিয়ে কি লাভ? কথা বলে না। পরের মেয়ের সামনে কায়দা দেখাতে গিয়ে যদি তোর মাথা কেটে অপারেশন করতে হয় তো ও কায়দা দেখিয়ে কি লাভ করলি তুই? তোরই তো ফাঁক করে দিল। কবে বুঝবি? বরঞ্চ তুই এমন ভাবে চল ও তোর পেছনে ছুটুক। কথা ঠিক না ভুল জোরে বলে? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান পড়ো ঘরে ঝোড়ো ঘরে রয়েছে। আল্লাহ রাসূল টুকটুক করে গিয়ে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকুম ও আলকামার মা, আমি নবী এসেছি। আল্লাহ নবী পবিত্র জবানের আওয়াজ শোনা মাত্রই আল্লাহ নবী সাহাবী আলকামার আম্মা জান বেরিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আমার দ্বারে এসেছে? আপনি খবর দিলে আমি চলে যেতাম। না আলকামার মা, আমার প্রয়োজন তোমার, তোমার প্রয়োজন আমার হলে আমার কাছে যেতে। এখন তোমার প্রয়োজন আমার, আমার প্রয়োজন তোমার কাছে আসা, তাই এসেছি। ও আমার আলকামার মা, ছেলে আলকামা তো শুয়ে আছে, আর বোধহয় বাঁচবে না। আলকামা জবান বন্ধ হয়ে গেছে, আলকামা কালেমা পড়তে পারে না। আলকামা যদি ওই অবস্থায় মারা যায়, বেঈমান হয়ে মারা যাবে, আমি নবী জানাজা পড়তে পারবো না। ও আলকামার মা, তুমি একবার আলকামাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী কথা শোনা মতে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় যত কথা আছে সব আমাকে বলুন, ওই আলকামার কথা আমাকে বলবেন না। দেখেছেন ভিতর পুরো ঝাঁঝরা হয়ে আছে। আপনি যা বলবেন সব শুনবো, ওই আলকামার কথা আমাকে বলবেন না হুজুর। হ্যাঁ, বইয়ের কথা শুনে মাকে ঠেকাচ্ছ, বইয়ের কথা শুনে মাকে গরম দিচ্ছ, মা বাপকে খাওয়া বন্ধ করিয়ে দিয়েছো। ওই বিবি তোর বিবি না হচ্ছে জাহান্নামী। ওর কথা শুনে আমল করবি, তুইও জাহান্নামে যাবি। যে কটা জেগে আছে গাল দিচ্ছে বলো, কথা বুঝতে পারছেন না নাকি? যে কটা মা বোন জেগে আছে সব গেল গিয়ে পাথর পেড়ে দিচ্ছে বলো একদম। ও সব বোনের দাওয়াত করিস কেন? হারা এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়ার নবী, আল্লাহ নবী সাহাবী আম্মা জানকে যখন এই কথা বলতে শুনলে দয়ার নবী অবাক হয়ে গেলে। আলকামা আমার সাহাবী বটে, মা বাপকে কষ্ট দিয়ে ফেলেছে, মায়ের মনে জমানো কষ্ট আছে, মা কষ্ট পেয়ে গিয়েছে, তাই আলকামার ক্ষমা নয়। এ নওজওয়ানেরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে বলেছিল, ও আলকামার মা, আলকামা যদি ওই অবস্থায় মারা যায় জাহান্নামায় যাবে। আলকামা আপনার সন্তান, জাহান্নামায় যাবে, আপনি মাস কি সইতে পারবে? হযরত আলকামার আম্মা জান বলেছিলেন, না 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 না, আমিও জাহান্নামায় যাবে কিনা কোথায় যাবে তার ব্যাপার, ওর বিষয়ে কোন রকম আমাকে বলবেন না। জাহান্নামে যাবে।
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও জাহান্নামে চলে যাক, ওর কোনো কথা আমাকে বলবেন না। আল্লাহ রাসূল বুঝতে পেরেছে কঠিন জায়গায় পৌঁছে গেছে আলকামা। আবার সাহাবী হতে পারে, আলকামার কোনো ক্ষমা নেই। নবী সাহাবীর কথা বলছি, বলো। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের এই কথা শুনে আল্লাহ নবী বলেছিলেন, দেরি করো না সাহাবীরা, আলকামার আম্মা চায় আলকামা জাহান্নামে যাক, তাই আমি রাসূলুল্লাহ দেরি করতে চাই না। আলকামা কখন মারা যাবে, তাই জাহান্নামে যাবে। আমি নবী বলছি, তোমরা শুকনো কাঠ জোগাড় করো, জীবিত থাকা অবস্থায় ওকে জাহান্নামে পাঠিয়ে দিই। মা যখন চাইছে জাহান্নামে যাবে, এটা রাসূলুল্লাহর হিকমত। একবার জোরে বলবেন না, চিল্লে হবে না সুবহানাল্লাহ। মায়ের মন যতই পাথর হোক, সন্তানের গায়ে আঘাত লাগলে মার আর সহ্য করার ক্ষমতা থাকে না। মা মা নির্ভেজাল একটা শব্দ, নিঃস্বার্থের ভালোবাসা, নির্দ্বিধায় ভালোবাসা, কঠিন কষ্টকে উপেক্ষা করা ভালোবাসা, এটা কেবলমাত্র মাই দিতে পারে। একবার জোরে বলুন। জোরে বললেন না? এর আওয়াজ দেন। নারে তাকবীর। চিল্লে হবে না? নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়া আলা আলি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা পড়ো, আলা আলি। এসেছি গো দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি গো দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। জোরে হবে না? নারে তাকবীর। কবরেতে বিবিকে পাবেন না, মাকে পাবেন না, বাপকে পাবেন না, আধারকে পাবেন না, বন্ধুকে পাবেন না, প্রেমিককে পাবেন না, জীবনের অন্ত ভালোবাসা ছেলে সন্তান মেয়েকেও পাবেন না। একজনকে কবরে পাবেন, তিনি হলেন আমার নবী। সব জায়গায় রাসূল, সেই রাসূলকে ভুলে আছো কি করে ছেলেরা? সেই রাসূলকে ভুলে গেছো কি করে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা, জোরে জোরে করুন, সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়া আলা আলি। কিয়ামতের কঠিন সময়, অক্ষরগুলো ভালো করে বুঝবেন। হ্যাঁ,
ভালো করে বুঝিলেন? কায়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। কায়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু তোমার, থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হাজরা। যদি হবে না নারে তাকবীর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে হবে। ওয়ালা আলিম। ও নজরেরা, মুরব্বিয়ানগণেরা, আলোচনা যেখান থেকে আমি বোঝাতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা সঙ্গে সঙ্গে কাঠ জোগাড় করে নিলেন। আল্লাহ নবী বললেন, শুকনো কাঠে এবার আগুন লাগিয়ে দাও। আগুন লাগিয়ে দেয়া হলো, দাও 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 করে জ্বলছে, আগুন জ্বলছে। আমার নবী হুকুম করলে, ও সাহাবীরা দেরি করো না, দেরি করো না। আমার আলকামা জীবিত অবস্থায় ওখানে শয়নে আছে, ওই অবস্থায় বিছানা সহ আগুনে ফেলে দাও। এই বুঝতে পারছেন? জীবিত আছে রাসূলের সাহাবী আলকামা, নবী হুকুম করছে ওই অবস্থায় ধরে ওই দাও দাও করে আগুন জ্বলছে, ফেলে দাও। হযরত আলকামার মা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ঘরের ভিতরে ছিলেন। আল্লাহ নবী শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলতে লাগলেন। নবীর হিকমত, একবার জোরে বলবেন না? মা যেন শুনতে পায়, মা যেন শুনতে পায় শয়তান আপনার সন্তানকে ওই জীবিত অবস্থায় আগুনতে ফেলা হচ্ছে। রিয়াকশনটা দেখা যাবে, ক্ষমা করবে কিনা দেখছি। এ নজরেরা, রাসূল পাকের কলিজার সাবি আম্মা জানকে শুনিয়ে আল্লাহ নবী আবার উচ্চ আওয়াজে বলতে লাগলেন, সাহাবীরা আমার আলকামা জীবিত আছে, ওকে ধরো। জোরে জোরে বলতে ভুলান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা এবার উচ্চ স্বরে আল্লাহ রাসূল বলতে লাগলেন, জীবিত আছে আমার আলকামা, ওই জীবিত অবস্থায় ধরে আগুনে ফেলে দাও, পুড়ে শেষ হয়ে যাক, জীবিত অবস্থায় পোড়াও। আলকামার মা চায় ও জাহান্নামায় যাক, তাই ওকে জীবিত অবস্থায় পোড়ানোর হুকুম দিলাম। বাস বলা জবান থেকে রাসূলুল্লাহর শেষ হয়ে গেল। মা জনম দুঃখিনী মা আগুনের মতো ঘরের দরজা থেকে খুলে বেরিয়ে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমন কাজটি করবেন না। আমি আলকামাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে আমি 2.5 বছর ধরে বুকের দুগ্ধ পান করিয়েছি। এই শীতে আলকামাকে কম্বল চাপা দিয়ে আমি আলগা গায়ে থেকেছি। যে ছেলেকে আমি এত কষ্ট করে পালন করলাম, ওই ছেলেটাকে আপনি আগুনে ফেলে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মা হয়ে আপনাকে বলছি, আমার আলকামাকে অমন করবেন না। না মা, আলকামার আম্মা, আলকামাকে যদি আপনি ক্ষমা না করেন, আলকামা কলেমা পড়তে পারবে না, আলকামা জাহান্নামী
হয়ে যাবে। আপনি তো চান আপনার ছেলে জাহান্নামায় চলে যাক। আল্লাহ নবীর সামনে, আগুনের সামনে হাত দুটো লম্বা করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি ওর মা হয়ে আজকে আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার আলকামা যত ত্রুটি ভুল আমি মায়ের সঙ্গে করেছে সব আপনাকে সাক্ষী রেখে মাফ করে দিলাম। বলবেন না, চিল্লে বলবেন না, দাঁড়াই দেখবে, দাঁড়াই দেখবে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান সাথে সাথে খুলে গেল। একবার জোরে বলুন না। জবান দিয়ে উচ্চ আওয়াজে পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলকামা আগে চেষ্টা করে কলেমা পড়তে পারলেন না। মা মাপ যতক্ষণ না করলেন জবানের তালা খুললেন না। ও নওজোয়ান যুবক ছেলেরা, তাহলে যে মাকে বাপকে কষ্ট দেয় আবার হজে চলে যায়, ওর হজ কি কবুল হয়েছে?